Hello everyone, welcome back to this channel. আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম ওয়ার্ডটা হলো স্লাইস। স্লাইস এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে টুকরো। কুড ইউ স্লাইস দ্য কেক? কুড ইউ স্লাইস দ্য কেক? তুমি কি কেকটা টুকরো করে দেবে? তুমি কি কেকটা টুকরো করে দেবে? কুড ইউ স্লাইস দ্য কেক? তো স্লাইস মানে হচ্ছে টুকরো করা। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেমোলিশ। ডেমোলিশ এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ধ্বংস করা। ধ্বংস করা। এক্সাম্পল, দে ওয়ান্ট টু ডেমোলিশ আওয়ার হাউস। দে ওয়ান্ট টু ডেমোলিশ আওয়ার হাউস মানে হলো তারা আমাদের বাড়িটা ধ্বংস করতে চায়। রিলেটেড। রিলেটেড এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে সম্পর্কিত। সম্পর্কিত। এক্সাম্পল, হি ইজ রিলেটেড উইথ মাই ফ্রেন্ড। হি ইজ রিলেটেড উইথ মাই ফ্রেন্ড মানে হলো সে আমার বন্ধুর সাথে সম্পর্কিত। পরের ওয়ার্ডটা হচ্ছে রিসার্চ। রিসার্চ এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে গবেষণা বা অনুসন্ধান বা তদন্তও বলা যায়। এক্সাম্পল, he did a lot research before buying his car. He did a lot research before buying his car. তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে তার গাড়ি কেনার আগে অনেক অনুসন্ধান করেছে। পরের ওয়ার্ডটা হচ্ছে ফেড। ফেড বাংলা অর্থ হচ্ছে বিলীন হওয়া। বিলীন হওয়া। এক্সাম্পল, the noise was faded slowly. The noise was faded slowly মানে হলো আওয়াজটা ধীরে ধীরে বিলীন হয়ে গেল। পরের ওয়ার্ড হচ্ছে স্যাট। স্যাট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা। প্লিজ স্যাট দ্য গেট। প্লিজ স্যাট দ্য গেট মানে হলো দরজাটা বন্ধ করে দাও। পরের ওয়ার্ডটা হচ্ছে সিনসিয়ার। সিনসিয়ার ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে আন্তরিক। আন্তরিক। হি ইজ নট সিনসিয়ার টু আস। হি ইজ নট সিনসিয়ার টু আস সে আমাদের প্রতি আন্তরিক নয়। সে আমাদের প্রতি আন্তরিক নয়। হি ইজ নট সিনসিয়ার টু আস। আনকমন এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো অস্বাভাবিক। আই ডোন্ট লাইক ইউর আনকমন বিহেভিয়ার। আই ডোন্ট লাইক ইউর আনকমন বিহেভিয়ার মানে হলো আমি তোমার এই অস্বাভাবিক আচরণ পছন্দ করি না। ওকে। পরের ওয়ার্ডটা হচ্ছে ডন। ডন এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ভোর। ফর এক্সাম্পল, উই ওয়ার্ক ফ্রম ডন টু ইভিনিং। উই ওয়ার্ক ফ্রম ডন টু ইভিনিং এই সেন্টেন্সটার বাংলা অর্থ আমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। আমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যামিউজিং। অ্যামিউজিং এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো হাস্যকর বা মজাদার। এক্সাম্পল, হি ইজ সাচ অ্যান অ্যামিউজিং ম্যান। হি ইজ সাচ অ্যান অ্যামিউজিং ম্যান তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে হলো সত্যি একজন হাস্যকর মানুষ। নেক্সট ওয়ার্ড হচ্ছে রাশ। রাশ এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো তাড়াহুড়ো। আই ওয়াজ ইন আ রাশ। আই ওয়াজ ইন আ রাশ মানে আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ওকে। পরের ওয়ার্ড হচ্ছে লার্জ। লার্জ এই ওয়ার্ডটার বাংলা অর্থ বড় বা বৃহৎ। এক্সাম্পল, দিস শার্ট ইজ টু লার্জ ফর মি। দিস শার্ট ইজ টু লার্জ ফর মি মানে হলো এই শার্টটা আমার জন্যে অনেকটাই বড়। হাই। হাই হাই মানে কি? উচ্চ অথবা উঁচু। হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন। হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন মানে সেই পাহাড়টা কত উঁচু। সেই পাহাড়টা কত উঁচু। হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন। ইনটেন্ড। ইনটেন্ড এই ওয়ার্ডটার বাংলা অর্থ মনস্থির করা। এক্সাম্পল, আই ইন্টেন্ড টু স্টে দেয়ার ফর উইক। আই ইন্টেন্ড টু স্টে দেয়ার ফর উইক এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আমি সেখানে এক সপ্তাহ থাকবো বলে মনস্থির করেছি। অ্যাওয়ে।
এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো দূরে। I am away from home at the moment. I am away from the home at the moment. মানে হলো আমি এই মুহূর্তে বাড়ি থেকে দূরে আছি। ওকে, পরের ওয়ার্ড হচ্ছে ন্যারেট। ন্যারেট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো বর্ণনা করা। কোনো কিছু বর্ণনা করতে আমাদের ইংলিশে ন্যারেট ওয়ার্ডটার ব্যবহার করতে হবে। নো নিড টু ন্যারেট দ্য হোল স্টোরি। নো নিড টু ন্যারেট দ্য হোল স্টোরি মানে হলো পুরো গল্পটা বর্ণনা করার প্রয়োজন নেই। পুরো গল্পটা বর্ণনা করার প্রয়োজন নেই। নো নিড টু ন্যারেট দ্য হোল স্টোরি। ইনিশিয়েট। ইনিশিয়েট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো কোনো কিছু শুরু করা বা আরম্ভ করা। উই ওয়ান্ট টু ইনিশিয়েট দ্য কনভারসেশন। উই ওয়ান্ট টু ইনিশিয়েট দ্য কনভারসেশন বাংলা অর্থ হলো আমরা কথোপকথন শুরু করতে চাই। টেডিয়াস। টেডিয়াস এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ক্লান্তিকর। ক্লান্তিকর। ফর এক্সাম্পল, দ্য ওয়েদার ইজ রিয়েলি টেডিয়াস। দ্য ওয়েদার ইজ রিয়েলি টেডিয়াস মানে হলো আবহাওয়াটা সত্যিই ক্লান্তিকর। পরের ওয়ার্ড হচ্ছে আর্টিস্ট। আর্টিস্ট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো শিল্পী। ইউ আর আ ভেরি গিফটেড আর্টিস্ট। ইউ আর আ ভেরি গিফটেড আর্টিস্ট তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো তুমি একজন প্রতিভাবান শিল্পী। তুমি একজন প্রতিভাবান শিল্পী। ভেরি গিফটেড মানে হলো প্রতিভাবান। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।